আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। শুরুতে সবাইকে জুম্মা মুবারক। আজকে ২০২৪ সালের শেষ জুমা। আমি জুমার নামাজ আদায় করে বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি। আর আমি আজকে যাব হচ্ছে বাংলাদেশ জাদুঘর, যেটা হচ্ছে শাহবাগে অবস্থিত। সো বেশি কথা না বলে গাড়িতে উঠে পড়েছি। অটোতে উঠে বাস স্ট্যান্ডে চলে যাব। বাস স্ট্যান্ড থেকে সোজা বাসে উঠে পড়বো। সো দেরি না করে যাওয়া যাক বাস স্ট্যান্ডে। কথা বলতে বলতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসেই দেখি বাস এসে পড়েছে। দেরি না করে বাস স্ট্যান্ডের থেকে বাসে উঠে পড়েছি। আর এখন আমি যাব হচ্ছে ঢাকা শাহবাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি যাচ্ছি হচ্ছে এলিভেটের নিচ দিয়ে। আর এলিভেটের নিচ থেকে গল্ফ টুর্নামেন্ট খেলা হয় ওইখানে। ওই মাঠটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখতেই পারছেন নেট টানানো। ছোট থেকে আমার একটা বদ অভ্যাস আছে। আর বদ অভ্যাসটা হচ্ছে আমি বাসে উঠলে অথবা কোনো গাড়িতে উঠলে আমার শুধু ঘুম পায়, অনেক ঘুম পায়। আর আমার মতন কার কার এরকম বদ অভ্যাস আছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর কথা বলতে বলতে প্রায় আমি তেজগাঁও চলে আসছি। আর কিছুক্ষণ পরেই হচ্ছে শাহবাগ। আর শাহবাগে কিন্তু দেখার মতন অনেক কিছু আছে, যেমন বাংলাদেশ জাদুঘর, বাংলাদেশ সুপ্রিম কোর্ট কিন্তু শাহবাগে অবস্থিত। আমি বাসে এখন একা আছি আর নামার সাথে সাথেই দেখা হয়ে যাবে তুহিন এবং আরাফাত ভাইয়ের সাথে, কেননা ওনারা অলরেডি ওইখানে পৌঁছায় গেছে। আর আমার যাইতে সময় লাগবে আর ১ ঘন্টা। সো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক ঢাকা জাদুঘরে। সো জাদুঘর এবং সুপ্রিম কোর্ট ঘোরাঘুরি করার পরে অনেক ছবি তোলার পরে সো এখন রওনা দিছি বাসার উদ্দেশ্যে। আর এখন বাজতেছে হচ্ছে রাত্রে ১০টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।